স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলা পরীক্ষা দেবে, তোমাদের জন্য একটি প্র্যাকটিস সেট নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের এবার পরীক্ষা হবে 50 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। এক নম্বর দাগে দেখো, সঠিক উত্তর নির্বাচন করো। যে কোনো 12টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন দেখো, মানুষ যে দৌড়ে চ্যাম্পিয়ন তা হলো মনের। পরের প্রশ্ন দেখো, ওরে রমা ছুটে আয় নিয়ে আয়, লণ্ঠন। পরের প্রশ্ন, মেঘচোর গল্পে পুরন্দর রায়চৌধুরী ছোট ভাইয়ের নাম ছিল দিগ্বিজয়। পরের প্রশ্ন দেখো, জনগণ মন গানটি প্রথম গাওয়া হয়েছিল 1911 খ্রিস্টাব্দের 27শে ডিসেম্বর। পরের প্রশ্ন দেখো, স্মৃতিচিহ্ন কবিতায় নামগুলি কোথায় ভেসে যায়? কাল নদীর জলে। পরের প্রশ্ন দেখো, সন্ধ্যায় কোথায় জনমত তৈরি হয়? বুড়ো বটতলায়। পরের প্রশ্ন, শুদ্ধ বানান কি হবে? আত্মসাৎ। পরের প্রশ্ন দেখো, বর্ষামঙ্গল শ্রাবণ মাসে অনুষ্ঠিত হয়। পরের প্রশ্ন দেখো, কবি আত্রাই নদীর ওপর বোটে করে ভেসে চলেছেন। পরের প্রশ্ন দেখো, চিরদিনের কবিতাটির উৎস ঘুম নেই। পরের প্রশ্ন, সন্ধ্যা সেখানে জড়ো করে জনমত। পরের প্রশ্ন, শ্রীগান দীপঙ্কর যে দেশটিতে গিয়েছিল তিব্বত। পরের প্রশ্ন দেখো, দন্দবী শব্দের অর্থ কী? ঢাক। এবার 2 নম্বর দাগে দেখো, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। প্রথম 12টি। প্রথম প্রশ্ন দেখো, নোট বই পড়লে কি কি জানা যায়? উত্তর দেখো, নোট বই পড়লে ফড়িংয়ের কটা ঠ্যাং, আরশোলা কি কি খায়, হাতে আঠা লাগলে চটচট করে কেন, কাতুকুতু দিলে গরু ছটপট করে কেন, ইত্যাদি জানা যায়। পরের প্রশ্ন, কে কোথা থেকে কোথায় মেঘ এনেছিল? পুরন্দর চৌধুরী সাইবেরিয়া থেকে মেঘ নিয়ে এসেছিলেন সাহারা মরুভূমিতে এবং সেখানে 1 মাসে 100 ইঞ্চি বৃষ্টিপাত হয়েছিল। পরের প্রশ্ন দেখো, থিওসফিক্যাল কলেজের অধ্যক্ষ নাম কী ছিল? জেমস এইচ কাজিন্স। পরের প্রশ্ন, কাল স্রোতে ধৌত নামে নিত্য সুমঞ্জল। এখানে কাদের নাম সম্পর্কে এরূপ কথা বলা হয়েছে? যারা, উত্তর দেখো, যারা নিজেদের কাজের মধ্যে দিয়ে মানুষের মনকে জয় করতে পেরেছেন তাদের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, গ্রামের পাশের মজা নদী কী করে? গ্রামের পাশের মজা নদী বর্ষায় বিদ্রোহ করে। পরের প্রশ্ন, যে চাবি দিয়ে টিয়া মাকুকে চালু করেছিল সেটা আসলে কী ছিল? উত্তর দেখো, যে চাবি দিয়ে টিয়া মাকুকে চালু করেছিল সেটা আসলে ছিল সোনাটিয়া মামনির সিঁদুর কাঠি। পরের প্রশ্ন দেখো, জাদুকর সোনাটিয়াকে কি দিয়েছিল? মাকু গল্পে জাদুকর সোনাটিয়াকে 2টো সাদা খরগোশের বাচ্চা দিয়েছিল। পরের প্রশ্ন, রুট শব্দ কাকে বলে? যেসব শব্দের প্রচলিত অর্থের সঙ্গে ব্যুৎপত্তিগত অর্থের কোনো সম্পর্ক নেই তাদের রুট শব্দ বলে। পরের প্রশ্ন, হাতির ওজন কত? হাতির ওজন 7000 পাউন্ড। তার গতিবেগ কত ছিল? ঘন্টায় 25 মাইল। পরের প্রশ্ন দেখো, মানুষ কিসে চ্যাম্পিয়ন? মানুষ মনের দৌড়ে চ্যাম্পিয়ন। পরের প্রশ্ন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। পরের প্রশ্ন, তুমি একটা স্পাই, কাকে স্পাই বলা হয়েছে? উত্তর, মেঘচোর গল্পে এখানে কার পভের মেয়ে অসীমাকে স্পাই বলা হয়েছে। পরের প্রশ্ন, শান্তিনিকেতনের মাঠে বৃষ্টি নামলে প্রকৃতিরূপ কেমন হয়? উত্তর, শান্তিনিকেতনের মাঠে বৃষ্টি নামলে তার ছায়া আকাশের আলো করুণ হয়ে আসে, ঘাসে পুলক লাগে ও গাছগুলো কথা বলতে যায়। পরের প্রশ্ন দেখো, নিচের যে কোনো 3টে প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 3 করে, সমান 9। প্রথম প্রশ্ন, বাইরে চলাটা আসল নয়, লেখকের মতে আসল চলা কোনটি? লেখকের মতে মানুষের প্রকৃত চলা হলো তার বনভূমির মধ্যে মানুষের মনের গতিবেগ আলোর গতি সম্পূর্ণ।
এই তীব্র গতিসম্পন্ন মনকে সঙ্গে নিয়ে মানুষ বিভিন্ন দিকে তার পদ চালনা করছে, অজানাকে জানতে পেরেছে। পরের প্রশ্ন কি দেখো, পুরন্দর খুশি হয়ে বললেন, বাহ, প্রসঙ্গ উল্লেখ করো। উত্তর দেখো, রকেট ঘুরতে ঘুরতে পুরন্দর অসীমাকে নিচের পাহাড়ের দিকে দৃষ্টি আকর্ষণ করে পাহাড়টির নাম জিজ্ঞাসা করে। অসীমা সঠিক উত্তর দিয়ে জানায় যে নিচের পাহাড়টির নাম মাউন্ট চেম্বারলিন এবং তার পাশের কুয়াশা ঢাকা হ্রদটি নাম লেক শ্রেভার। ইতিহাসের ছাত্রী হয়েও ভূগোলের এত ভালো জ্ঞান প্রসঙ্গে বিজ্ঞানী পুরন্দর উক্তিটি করেছেন। পরের প্রশ্ন, আজ এত বছর পরে মনে নেই, কি মনে নেই? উত্তর দেখো, মঞ্চে নজরুল ইসলাম গান গাইবার পরে নেতাজি সুভাষচন্দ্র বসু বক্তৃতা দিয়েছিলেন। ছোট বয়সে শোনা সেই বক্তৃতার বিষয়বস্তু কী ছিল তা এখন আর লেখকের মনে নেই বলে লেখক মন্তব্য করেছেন। পরের প্রশ্ন দেখো, কলকাতা শহরটি আমার মোটেই পছন্দ করিনি। কবির এই অপছন্দের কারণ কি? রবীন্দ্রনাথ কলকাতা শহরে জনাকীর্ণ অবস্থা, ভিড়, ইট কাঠের বাড়ি, জঙ্গল পছন্দ করেন না। কবির মনে হয় মস্ত বড় জন্তু তাকে ধরতে আসছে। আকাশের কালো মেঘ টিপটিপে বৃষ্টির একঘেয়েমি কবিকে বিরক্ত করে। বৃষ্টিধারা বাড়ির ছাদে ঠোকর খেতে থাকে, তাই তার গতি কমে যায়। এমন পরিবেশ মনে কোনো মুক্তি যাবে না, মনে কোনো গান জেগে ওঠে না, তাই রবীন্দ্রনাথ কলকাতা শহর অপছন্দ করেন। পরের প্রশ্ন দেখো, কেন বলা হয় যে অসীমা ভূগোল বেশ ভালো জানে? রকেট থেকে নিচের তুষারপাতে একটি পাহাড়ের দিকে তাকিয়ে অসীমা বলে দিয়েছিল যে পাহাড়টা হলো মাউন্ট চেম্বারলেন। তিনি আরও জানিয়েছেন মাউন্ট চেম্বারলেন আলাস্কায় অবস্থিত এবং ওই পাহাড়ের পাশের হ্রদটা কুয়াশা দিয়ে ঘেরা, তার নাম লেক সেবার। এসব থেকে বোঝা যায় যে ইতিহাস নিয়ে গবেষণা করলেও ভূগোল অসীমার দক্ষতা আছে। 4 নম্বর দাগে দেখো, যে কোনো 3টে প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 3 করে। প্রথম প্রশ্ন, কাল থেকে মনে লেগেছে খটকা, কাল থেকে মনে কি খটকা লেগেছে, এই খটকা কিভাবে দূর হবে? উত্তর দেখো, মনে খটকা পয়েন্ট, সাবান না পটকা কিসে ঝোলাগুড় দেয় তা নিয়ে কথকের মনে আগের দিন থেকে খটকা লেগেছে। খটকার দূরীকরণ, নোট বইয়ের কথক এইসব খটকা বা সংশয় দূর করার জন্য তার মেজদার ওপর নির্ভর করেছেন। তিনি বিশ্বাস করেন মেজদাকে খুঁচিয়ে তিনি এই সব প্রশ্নের উত্তর জেনে নিতে পারবেন। পরের প্রশ্ন দেখো, ওরা কবিতায় তাদের মুর বলার কারণ কি? স্মৃতিচিহ্ন কবিতায় কবি অতীতের সাম্রাজ্য লোভী শাসকদের মুর বলেছেন, কারণ ওই শাসকরা ক্ষমতা বলে সাম্রাজ্য জয় করলেও সাধারণ মানুষের মঙ্গলের কথা ভাবেননি। ক্ষমতার বলে নির্মিত তাদের অট্টালিকাগুলি মানুষের মনকে এতটুকু স্পর্শ করেননি। তাই শাসকদের মৃত্যুর সঙ্গে সঙ্গে মানুষের অবহেলিত অট্টালিকাগুলোও আস্তে আস্তে ধ্বংস হয়ে গেছে। ওই শাসকরা মূল কারণ তারা বুঝতে পারেনি যে কেবল ইট পাথরের স্মৃতিচিহ্ন নির্মাণ করেও মানুষের অমরত্ব লাভ করতে পারে না। কালের নিয়মে তাদের সব স্মৃতিস্তম্ভই একদিন ধুলোয় মিশে যাবে। পরের প্রশ্ন দেখো, ঠাকুমার গল্প শোনায় যে নাতনিকে ঠাকুমা কখন এবং কি গল্প শোনায়? উত্তর, গ্রামে যখন রাত্রি নেমে আসে তখন দাওয়ায় বসে অন্ধকারে ঠাকুমা তার নাতনিকে গল্প শোনায়। ঠাকুমা তার নাতনিকে শোনায় দুর্ভিক্ষ মানুষের গ্রাম ছাড়ার গল্প, কিভাবে আগের বারের অকালে দিশেহারা হয়ে গ্রামের লোকেরা নানা দিকে চলে গিয়েছিল, সেই গল্পই শোনায় ঠাকুমা। পরের প্রশ্ন দেখো, মানুষ কিভাবে নিজের স্মৃতিচিহ্ন ধরে রাখতে পারে? নিজেদের কাজের মধ্যে দিয়ে যখন মানুষের মনকে জয় করা যায় তখনই নিজেকে সেখানে প্রতিষ্ঠা করা সম্ভব হয়। ক্ষমতাবান শাসকরা অট্টালিকা বা স্মৃতিসৌধ নির্মাণ করলেও তা ধ্বংস হয়ে যায়, কিন্তু মানুষের মনে যাদের স্থায়ী আসন তারাই অমর হয়ে থাকে। পরের প্রশ্ন দেখো, নিজেদের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। নিচের যে কোনো একটি প্রশ্নের, প্রত্যেকটির মান একটি। প্রশ্ন 3, হোটেল বলে হোটেল সে এক এলাহি ব্যাপার, এলাহি ব্যাপারের বর্ণনা দাও। উত্তর দেখো, গাছ থেকে কয়েকটা লণ্ঠন ঝুলছিল, গাছের গোড়ায় 3টে পাথর বসিয়ে প্রকাণ্ড উনুন তৈরি হয়েছিল, তার গনগনে আগুনের উপর মস্ত পিতলের হাঁড়িতে টকবক করে কিছু একটি ফুটছিল, চারিদিকের তার সুগন্ধ ছড়িয়ে পড়েছিল, মাথার উপরে ডালপালার ফাঁক দিয়ে চাঁদের আলো গলে আসছিল, শুকনো পাতা দিয়ে ঢাকা মাটিতে সেই জ্যোৎস্না কোথাও
ফুটফুটে করছিল, আবার কোথাও ঘন কালো ছোপ ছোপ ছায়া তৈরি করছিল। এগুলি এলাহি ব্যাপার বলা হয়েছে। পরের প্রশ্ন দেখো, স্বর্গের সুরাওয়ার বর্ণনা দাও। বটতলায় সরাইখানায় যে স্বর্গের সুরায়া তৈরি করা হতো তা ছিল খুব বিখ্যাত। হোটেলওয়ালা কথা অনুযায়ী একদিন রান্নার সময় তার দাড়ি গপ সুরায়ের মধ্যে পড়ে গিয়ে তার সঙ্গে রান্না হয়ে যায়। সেদিন হোটেলওয়ালা ভয় পেলেও সুরা খেয়ে সবার মুখে সুখ্যাতি আর ধরে না। সেই থেকে এটির নাম বিখ্যাত। তারপর থেকে হোটেলওয়ালা এভাবে রান্নাটি করে থাকেন। 6 নম্বর দাগে দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রবন্ধ রচনা। প্রথম আছে পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা, একটি প্রাচীন বটগাছের আত্মকথা। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। আর ভিডিওটি বেশি বেশি তোমাদের বন্ধু বান্ধবদের কাছে বেশি শেয়ার করবে, যাতে এই ভিডিওটি দেখে তারা উপকৃত হতে পারে। আর তোমরা যারা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, এখন থেকে খাতায় লিখে মুখস্থ করে রাখবে। আশা করা যায় যে প্রশ্নগুলি আলোচনা করা হলো তোমাদের 100% কমন, তাই এখন থেকে খাতায় লিখে মুখস্থ করে রাখবে। ধন্যবাদ। পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।